হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5-এর পেজ নাম্বার 9, আওয়ার স্কুল গার্ডেন। এটার পরবর্তী অংশ। তো চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো প্রতি ক্লাসের মতো পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। চলো। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস গুরুত্ব, কমন সাধারণ, কালেকটিভ সমষ্টিগত, লুক মানে দেখা, ওয়ার্ড মানে শব্দ, টেক্সট মানে লেখা। এই যে ওয়ার্ড মিনিং লিখে দিছি এগুলো টেক্সট। গার্ডেন মানে বাগান, ফ্লাওয়ার মানে ফুল, প্ল্যান্ট মানে গাছ বা উদ্ভিদ, রেফার্স মানে কোনো কিছু বোঝায়, জেনারেল সাধারণ, নেম মানে নাম, অবজেক্ট মানে বস্তু, অবজেক্ট মানে বস্তু, প্লেস মানে স্থান, গ্রুপ মানে দল, আইটেম মানে জিনিস, এক্সাম্পল মানে উদাহরণ। প্র্যাকটিস করতেছো আমার সাথে? প্র্যাকটিস করো। বট মানে কিনেছি, ইয়েস্টারডে গতকাল। তোমার জন্য একটা কুইজ, বলো তো টুমোরো মানে কি? আমি জানি তোমরা অনেকেই পারো, যারা যারা পারো দ্রুত কমেন্ট লেখো। গোয়িং মানে যাওয়া, স্টুডেন্টস শিক্ষার্থী, সাবমিটেড জমা দিয়েছে। সাবমিট মানে হলো জমা করা, আর সাবমিটেড অলরেডি জমা হয়ে গেছে। হোমওয়ার্ক বাড়ির কাজ, টুডে মানে আজ, ফুয়েল মানে জ্বালানি, এগেইন মানে আবার। প্র্যাকটিস করতেছ? আমার সাথে প্র্যাকটিস করো, লিখে নিবা, সব ওয়ার্ড মিনিং মেমোরাইজ করে তোমার আম্মুকে দেখাবা। এগেইন মানে আবার, সোয়াম মানে ঝাঁক, ফ্লক মানে পাল, ইউজড মানে ব্যবহৃত, ইন্ডিকেট নির্দেশ করা, পয়েন্ট আউট মানেও নির্দেশ করা, অ্যানিমাল মানে প্রাণী, পিপল মানে মানুষ, অবজেক্টস বস্তুসমূহ, আর শুধু অবজেক্ট মানে পারো বস্তু, স্পেসিফিক নির্দিষ্ট। তো ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেছে। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের অনেক থ্যাংক ইউ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। তুমি আজকে শিখবা হলো কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে। তো এইখান থেকে পড়ার পূর্বে আমার কাছ থেকে আগে শিখে নাও এই কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে মূল বিষয়টা কি। যদি কোনো একটা নাম দিয়ে পৃথিবীতে থাকা ওই বস্তুর সব কিছুকে বোঝায় বা ওই ব্যক্তির সব কিছুকে বোঝায় তাহলে হলো কমন নাউন। যেমন ধরো হিউম্যান, আমি একজন হিউম্যান, তুমিও একজন হিউম্যান, মানে তুমিও মানুষ আমিও মানুষ, তাই না? এটা হলো কমন নাউন। আর কি? আর্মি, তাই না? আর্মি কি? সকল আর্মি বুঝাইছে। কমন নাউন চলে গেল। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হলো কোনো একটা বিশেষ দল। ধরো আমি একটা হিউম্যান, কিন্তু তুমিও তো হিউম্যান। এখন যদি বলো এ গ্রুপ অফ টিচার্স, তখন কি হবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। টিচার বললে সকল টিচার, স্টুডেন্ট বললে সকল স্টুডেন্ট, তখন এটা কি? কমন নাউন। যদি বলে গ্রুপ অফ স্টুডেন্ট অথবা দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6, তখন কি হবে? সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। লুক অ্যাট মানে তাকাও,
দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে তাকাও। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট। স্কুল মানে হচ্ছে স্কুল, গার্ডেন মানে বাগান, ফ্লাওয়ার মানে ফুল, আর প্ল্যান্ট মানে কি? গাছ। ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে আছে দিজ আর কমন নাউন, এগুলো হলো সাধারণ নাউন। তাহলে আমি যে একটু আগে তোমাকে বললাম যেই নাম দিয়ে পৃথিবীর সকল কিছু ওইরকম বোঝায় সেটা হলো কমন নাউন। তাহলে এখানে বইতে কি বলছে দেখি, এই কমন নাউন মানে কমন নাউন রেফার্স টু মানে রেফার করে, নির্দেশ করে এই জেনারেল নেম। জেনারেল নেম মানে সাধারণ নাম, অফ অ্যান অবজেক্ট, কোনো একটা বস্তুর, প্লেস মানে কোনো একটা স্থান, গ্রুপ মানে কোনো একটা দল, অর আইটেম মানে কোনো একটা আইটেমের নাম। এক্সাম্পল চলো দেখি। আই বট এ পেন ইয়েস্টারডে। পেনটা কি? পৃথিবীর সকল পেন। এই যে আমার কাছে এটা মনে হয় ম্যাটাডোরের পেন, তোমার কাছে মেবি অন্য কোম্পানির পেন আছে, তো যেই পেনই থাকুক সবই তো পেন। এটা হলো কমন অবজেক্ট, এই জন্য এটা কমন নাউন। আবার বলছে কি, আই অ্যাম গোয়িং টু স্কুল, কমন প্লেস। স্কুল মানে কি? স্কুল, পৃথিবীর সকল স্কুল, স্কুল, এই জন্য এটা কমন প্লেস। অনলি 10 স্টুডেন্টস। স্টুডেন্টস কি? শিক্ষার্থী, পৃথিবীর সকল শিক্ষার্থী হতে পারে, বা তুমি এই 10 জন শিক্ষার্থী বলছে এখানে, তাতেই কি? শিক্ষার্থী তো সবাই, তো এইটাও কি? কমন গ্রুপ। এইখানে কি বলছে? দ্য কার ইজ আউট অফ ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি, মানে কার চালাইতে কি লাগে? পেট্রোল, ডিজেল, মোবিল এগুলো লাগে, তো এইগুলো হলো ফুয়েল। তো ফুয়েল কমন আইটেম, অনেক ব্র্যান্ড আছে, যেমন ধরো বিপি, সাউদি, আরও যেন কি কি নাম আছে, বুঝতে পারছো? তো এইগুলো হলো তোমার কমন। তো কমন নাম দেখে এগুলো সব কমন নাউন। মানে কোনো নাম দিয়ে ওই বস্তুর যদি পৃথিবীর সকল কিছু বোঝায় তাহলে কি হবে? সেটা কমন নাউন হবে। এগেইন, পুনরায়, লুক অ্যাট দ্য ওয়ার্ডস। ওয়ার্ডগুলো দেখো। সোয়াম মানে ঝাঁক, ফ্লক, গ্রুপ মানে একটা নির্দিষ্ট কিছু অংশ, সেট মানে অল্প কিছু নিয়ে একটা সেট। ইউজড ইন দ্য টেক্সট, চলো এগুলো দেখি। দেজ আর নেমিং ওয়ার্ডস, এগুলো কি? মানে নেমিং ওয়ার্ড, নামকরণের তোমার শব্দ। দেই ইন্ডিকেট, তারা নির্দেশ করে, এ গ্রুপ অফ মানে একটা গ্রুপ মানে দল, অফ অ্যানিমাল মানে প্রাণী, পিপল অ্যান্ড অবজেক্ট মানে এগুলো কি করে? মানে অ্যানিমাল, পিপল অথবা ধরো কোনো বস্তুর একটা গ্রুপকে প্রকাশ করে। দিজ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, এগুলো কি? কালেকটিভ নাউন। ধরো এখানে বলছে 10 স্টুডেন্ট, 10 জন শিক্ষার্থী, যদি বলতো এ গ্রুপ অফ স্টুডেন্ট তখন একটু ডিফারেন্ট হইতো। ওকে, তো কালেকটিভ নাউনটা কি? এই কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, অ্যানিমাল অর থিং, এগুলোই হলো কালেকটিভ নাউন। এটার কিছু এক্সাম্পল দিছে। কি বলছে? এই ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পীদের একটা দল। যেহেতু দল বুঝাইছে, এইটা কি? কালেকটিভ নাউন। যদি বলতো শুধু মিউজিশিয়ান, যে হি ইজ এ মিউজিশিয়ান, তাহলে কি হতো? এটা কমন নাউন হতো, কারণ তখন পৃথিবীর সকল মিউজিশিয়ান বোঝানো হচ্ছে। আর এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এটা হলো মিউজিশিয়ানদের একটা দল। আবার এই বোর্ড অফ ডাইরেক্টরস, ডাইরেক্টরস কারা? পরিচালক পরিষদ, পরিচালক পরিষদের একটা বোর্ড। যদি শুধু বলতো এরকম যে হি ইজ আওয়ার কোম্পানিজ ডাইরেক্টর, তখন কি হইতো? যে এই কোম্পানির একটা ডাইরেক্টর, তার মানে কি এইখানে শুধু সে যে ডাইরেক্টর এইটা বোঝানো হয়েছে, তাদের কিন্তু দল বোঝায় নাই তখন। এই টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের দল। তো অভিনেতাদের দল বুঝাইছে, তাহলে এটাও কালেকটিভ নাউন। আর শুধু অভিনেতা বুঝাইলে কি কোন নাউন হইতো? কমেন্টে আমাকে জানাও। এ ফ্লক অফ শিপ,
মানে ভেড়ার পাল। শুধু শিপ হলে কি হইতো সেটা আমাকে জানাও কমেন্টে। এ হার্ড অফ ডিয়ার মানে হরিণের দল বা হরিণের পাল। এটা কি কালেকটিভ নাউন? এ প্যাক অফ ওয়াইল্ড ডগস মানে বন্য কুকুরের দল। এ পেয়ার অফ শুজ মানে এক জোড়া জুতা। ভালো কথা, তুমি কিন্তু এগুলোকে সুন্দর করে পড়ে মানে বাংলা অর্থসহ মুখস্থ রাখবা, বুঝতে পারছো? এ ফ্লিট অফ শিপস মানে জাহাজের বহর। এখন তুমি যদি বলো যে এ পেয়ার অফ শিপস, আবার যদি বলো এ টিম অফ শিপস, তাহলে কিন্তু হবে না। স্পেসিফিক জায়গায় এগুলো এইভাবেই ব্যবহার করা হয়, তাতে ইংরেজি অর্থ ঠিক থাকে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে ফুলের তোড়া। এটাও কি একটা দল, মানে ফুলের তোড়ার তো একটা গুচ্ছ বা দল। এটাও কালেকটিভ নাউন। যদি বলতো যে শুধু ফ্লাওয়ার, তাহলে কি হতো? পারো, তখন কমন নাউন হতো। বুঝতে পারছো? ঠিক আছে, ভালো থেকো সবাই। যদি না বুঝতে পারো ভিডিও আবার দেখো। ধন্যবাদ।